আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কুসুম, মিষ্টি মুখ করা তো তোমারও উচিত, কারণ পুরস্কার তো তুমিও পেয়েছো আগে, তাই তুমি খাবে। নাও। দেবলীনার মতন খারাপ মেয়ে আর হয় না মেঘা। আমাদের সবাইকে ঠকিয়েছে মেয়েটা, প্রত্যেককে, এবং আমার চোখে আমার ছেলেকে সবসময় ছোট করার চেষ্টা করেছে। কুসুমকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমার বিশ্বাস নিয়ে চিনি মেরে খেলেছে ওই মেয়েটা। শাস্তি তো ওকে পেতেই হবে। ও আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছিল, আমার ছেলেদের ক্ষতি করতে চেয়েছিল, ও কুসুমকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। কাজে ওর যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, সেটা তো আমি দেখব। দেবলীনা যেটা পারিনি সেটা আমি করে দেখাবো। এই গাঙ্গুলি বাড়িকে শ্মশান করে তুলবো আমি। ইচ্ছে তো করছে এখনই এই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দিই। মনি, হ্যাঁ মনি ম্যাম, আপনারা কথা বলুন, আমি আসছি। মেঘা, আয়ুষ ব্যবসার জগতে একটা নিজের জায়গা তৈরি করেছে, কিন্তু কথায় বলে সমস্ত সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। এতদিন সেটা আমি ছিলাম, এখন আমি চাই যে তুমি আয়ুষের পাশে থাকো। আর সেই জন্যই এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটাতে আমি চাইছি যে তুমি যাও ওদের সাথে। আমি যাব ম্যাম। গুড। গুরুদেবের সাথে কথা হয়েছে অনুশ্রী? মানে আমি আয়ুষের ওর বিয়ের ডেটটা ঠিক করতে চাইতাম। মনি, আমি সেটা নিয়েই কথা বলতে এলাম। আমি আসি। আমি একটু আয়ুষের সাথে দেখা করতে চাই। যাও। থ্যাংক ইউ। আপনাকে এই পোশাকে না খুব ভালো লাগে ছোট সাহেব। আপনার কাছে আসার অধিকার তো আমার নেই, তাও তো আমি এসেছিলাম আপনার কাছে, কর্তার বাড়িতে। সেখানে আমার পরিচয় ছিল আপনার স্ত্রী হিসেবে। আপনি কত যত্ন নিয়েছিলেন আমার। আমি সেই দিনগুলোকে কোনোদিনও ভুলবো না ছোট সাহেব। আমি সেই মুহূর্তগুলো সব সময় আমার মনে যত্ন করে রেখে দেব, কোনোদিনও ভুলবো না। আমি ওখানে সবার সামনে আপনার নামে সিঁথিতে সিঁদুর পরতাম, কারোর কাছ থেকে কিছু লুকানোর ছিল না আমার। কিন্তু স্বপ্ন তো ভাঙে, যেমন রোজ রাত পেরিয়ে সকাল হয়, আমরা স্বপ্ন ছেড়ে বাস্তবে ফিরি। কিন্তু আমার সাথে উল্টোটা হয়েছে। আমার স্বপ্ন ভেঙে যাওয়ার পর আমি আলোর হদিশ পাইনি, উল্টে অনেকটা অন্ধকার আমায় ঘিরে ধরেছে। তবে আপনার সাথে আমি যেই কটা দিন কাটিয়েছি, সেই দিনগুলো আমার কাছে আলো হয়ে থেকে যাবে ছোট সাহেব, আলো হয়ে থেকে যাবে। আমার মনে হচ্ছে যে আপনি আমার খুব কাছে আছেন। আপনার এই কোট আপনার ভালোবাসার উষ্ণতা বহন করেছে। আমি জানি ছোট সাহেব, আপনি যে সবসময় আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এটা সম্ভব নয়। তবে যেই কটা দিন আমরা একসাথে কাটিয়েছি, সেই কটা দিনই আমার জীবনের জন্য যথেষ্ট।
কুসুম আয়ুষের কোট চড়িয়ে দাঁড়িয়ে আছে কেন? তবে কি কুসুমের মনে আয়ুষের জন্য ভালোবাসা বাসা বেঁধেছে? প্রিয় বন্ধু থেকে প্রিয় মানুষ, বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছো তুমি কুসুম। ওয়েল ডান। কিন্তু তোমার স্বপ্ন কি করে ভাঙতে হয় সেটা আবার এই মেঘা খুব ভালো করে জানে। এ কি কুসুম, তুমি অপেক্ষা করছিলে আমার জন্য? হ্যাঁ ছোট স্যার, বলো কি হয়েছে? তোমার হাতে ওটা কি? আমি আপনার জন্য গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। আরে আমার পছন্দের। অ্যাকচুয়ালি কি বলতো, আমার নিজেরও আজকে গাজরের হালুয়া খেতে খুব মন চাইছিল। সেই জন্যই তো বানিয়েছি। আচ্ছা আমাকে একটা কথা বলো কুসুম, তুমি আমার মনের ইচ্ছে আমি কখন কি চাইছি কি করে বুঝতে পেরে যাও বলো তো? আমি যদি আপনার মনের কথা নাই বুঝতে পারি, তবে কিসের ভিত্তিতে আমি আপনাকে নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি ছোট সাহেব? ছোট সাহেব, আজ আপনি এত বড় একটা পুরস্কার পেতে চলেছেন, তার জন্য তো মিষ্টিমুখ করতেই হবে। থ্যাংক ইউ কুসুম। আচ্ছা নিন, এবার খান। কুসুম, মিষ্টিমুখ করা তো তোমারও উচিত, কারণ পুরস্কার তো তুমিও পেয়েছো আগে, তাই তুমি খাবে। নাও। কুসুম, আমাদের এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের কসমেটিক্স সেকশন এতটা প্রশংসিত হয়েছে, কিন্তু সবাই তো আর জানে না যে জবা ফুল ত্বকের জন্য কতটা উপকারী, সেটা কিন্তু আমি তোমার থেকেই জানতে পেরেছি। আমার মুখে না আগে অনেক ব্রণ ছিল, কিন্তু দেখো এখন কমে গেছে। কিভাবে? সব হলো এই ফুলের কামাল। তোমার ভাবনাকে কাজে লাগিয়ে আজ আমি এই ব্র্যান্ড দাঁড় করাতে পেরেছি। না ছোট সাহেব, আমি তো কিছুই করিনি। একদমই না কুসুম, আজ তোমার জন্যই আমাদের ব্র্যান্ড এতটা সাকসেসফুল হয়েছে কুসুম। আচ্ছা আমি তো তোমাকে খাইয়ে দিলাম, তুমি আমাকে খাইয়ে দেবে না?